যদি আমি পৃথিবীতে অসংখ্য টাকা পয়সার মালিক হয়ে যাই, আর যদি পরকালের মধ্যে আমাকে কষ্ট ক্লেশ অনুভব করতে হয়, যদি আমাকে জাহান্নামের মধ্যে যেতে হয়, তাহলে আমি দুনিয়ার মধ্যে কোটি কোটি টাকার মালিক হওয়া সত্ত্বেও আমি আল্লাহর কাছে ব্যর্থ। কথা ঠিক না ঠিক? কারণ হচ্ছে একটা মানুষের সফলতার মাপকাঠি, সফলতার মানদণ্ড কি? আল্লাহ রাব্বুল আলামিন এক আয়াতের মধ্যে বলেন, ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদাররা, তোমরা আল্লাহকে ভয় করো। যদি আল্লাহকে ভয় করতে পারো তাহলে আশা করা যায় তোমরা সফল কাম হতে পারবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই আয়াত থেকে সফলতার মানদণ্ড পেলাম, যারা আল্লাহকে ভয় করবে, আল্লাহকে মানবে, তারা হচ্ছে দুনিয়ার মধ্যে সাকসেস, আখিরাতের মধ্যে সাকসেস। কথা ঠিক না ঠিক? অন্য আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। অন্য আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলেছেন, হে ঈমানদারগণ, তোমরা ধৈর্য ধারণ করো এবং তোমরা শত্রুর সম্মুখে দৃঢ় থাকো, অটল থাকো, বিচল থাকো এবং নিজের দেশকে রক্ষা করো। যদি এই কাজগুলো করতে পারো এবং তোমরা আল্লাহকে ভয় করো, যদি এই কাজগুলো করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম তোমরা সফল কাম হয়ে যাবে। তাহলে আয়াত থেকে বুঝতে পারলাম যে যারা ধৈর্য ধারণ করবে, যারা শত্রুর সম্মুখে, যারা কাফের মুশরিকদের সামনে নিজের মাথা না অবনত না করে যারা স্থির থাকবে, অবিচল থাকবে এবং যারা নিজের দেশকে রক্ষা করবে, আল্লাহকে ভয় করবে, তারা সাকসেস এবং সফল কাম। এই আয়াত থেকে আমরা এই মেসেজ, এই বার্তা আমরা পাইলাম। কথা ঠিক না ঠিক? অন্য আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ তাআলা যে পূর্বের যে আয়াত বলেছিলাম, আয়াতের মধ্যে আল্লাহ পাক মুমিনদেরকে সর্বপ্রথম সবক দিয়েছেন, তোমরা ধৈর্য ধারণ করো। এই ধৈর্য ধারণ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বলেছেন, অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব। বলেন কি করবেন? পরীক্ষা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি, অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব, মিনাল খাউফি ওয়াল জু'i, কখনো কখনো ভয় ভীতির মাধ্যমে, আবার কখনো কখনো ক্ষুধার মাধ্যমে, আবার কখনো কখনো জান মালের হ্রাস করার মাধ্যমে, জান মালের ক্ষয়ক্ষতির মাধ্যমে তোমাদেরকে পরীক্ষা করব। এই সময় যে ধৈর্যের পরিচয় দিতে পারো, তাহলে রব্বুল আলামিন তোমাদের সাথে থাকবেন। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাহ ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে সম্বোধন করে বলেছেন, ও নবী, যারা বিপদের সময় ধৈর্য ধারণ করবে, যারা বিপদের সময়, ক্ষুধার সময়, অভাব অনটনের সময় যারা ধৈর্য ধারণ করবে, ও আমার প্রিয় হাবিব, আপনি তাদেরকে সুসংবাদ জানিয়ে দেন, যারা ধৈর্য ধারণ করবে আল্লাহ রাব্বুল আলামিন সাথে থাকবেন। যারা ধৈর্য ধারণ করবে তাদের সাথে খেয়ে থাকবেন, আল্লাহ রাব্বুল আলামিন থাকবেন। তারা যখন মুসিবতের মধ্যে নিপতিত হবে, তাদেরকে যখন মুসিবত পেয়ে বলবে, তখন তারা অটোমেটিক তারা মুখ দিয়ে বলে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তারা বলে, আমরা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য
এবং আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরে যেতে হবে। এটা হচ্ছে যারা ধৈর্যশীল তাদের পরিচয়।